আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও একটা রেসিপির সাথে। তো নিত্য নতুন রান্না করতে আমার তো খুবই ভালো লাগে, তাই আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য এই যে আমি কলার থোড় নিয়ে নিয়েছি। তো থোড়টাকে এবার আমি কেটে নিচ্ছি। তো প্রথমেই থোড়ের গায়ের ওপরের যে কি বলবো চোপা না, ওটাকে ছিলে দিতে হবে। তারপর এই যে গোল গোল করে পাক দিয়ে এই যে সুতোর মতো জিনিসগুলোকে আঙুলের সাহায্যে ঘুরিয়ে বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবেই আমি গোল গোল করে কাটবো আর ওই সুতোগুলো আঙুলের মধ্যে পাক দিয়ে আঙুলের মধ্যেই রেখে দেবো। তো দেখো এইভাবে সুন্দর করে আমি এটা কেটে নিচ্ছি। তো দেখো কতগুলো সুতার মতো বেরিয়ে পড়লো, এই সুতারগুলোকে আমরা ফেলে দেবো। তো তারপরে যে গোল গোল করে কেটে রেখেছিলাম এইগুলোকে আলু ভাজা হলে যেরকম কাটা হয় সরু সরু করে, সেইভাবেই এটা একটু মোটা করে আমি কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে কেটেছি। তো এইভাবেই আমি সবটা কেটে নিয়েছি। কেটে নেবার পরে এটা আমি পানি দিয়ে ধুয়ে নেব। তো এটা পানিতে দেওয়ার সাথে সাথেই দেখবে পানিটা পুরো কালো হয়ে গেছে, যেমন কলার একটা কষ থাকে সেই রকম কষ রয়েছে। তো এটাকে একবার ধুলে হবে না, এটাকে 2-3 বার ধুয়ে নিতে হবে। তো 2-3 বার ধুয়ে নেবার পরে আমি এতে নুন আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। তো চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে যেতেই আমি আলুটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। যেহেতু আমি রান্না করব থোড়টা, তার জন্য এতে চৌকো চৌকো করে আলু কেটে দিচ্ছি। আলুতে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে এসেছে। তো আলুটা এবার আমি তুলে নিচ্ছি। তো আলুটা তুলে নেবার পরে ওই একই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো গোটা জিরে আর শুকনো লঙ্কাটা তেলের ওপর নাড়াচাড়া করে নেবার পরে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে তেলের ওপরে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা সামান্য নাড়াচাড়া করে নেবার পর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরেও এটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে এতে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো কুচি। টমেটোটা আমি চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে যে নুন আর হলুদ মাখিয়ে থোড়টা রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা আমি তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, নয়তো এটা ভাজা ভাজা হয়ে যাবে, রান্না বলে বোঝাই যাবে না। তো নাড়াচাড়া করে নেবার পরেই দেখো এতে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো আমি লঙ্কাটা এখানেই কম করেই দিই, কারণ আমাদের তো ঝাল সবাই কম খাই, তোমরা তো জানো। তো সেই জন্য আমি ঝালটা কম দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই জন্য সামান্য পানি দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আলু আর সব কিছু আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো অনেকখানি কষতে হবে যাতে তরকারির টেস্টটা সুন্দর আসে, তার জন্য। তো এটা অনেকক্ষণ কষার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। তোমরা চাইলে এতে ছোট ছোট চিংড়ি মাছও দিতে পারো। তো আমার হাতের সামনে চিংড়ি মাছ ছিল না, তাই জন্য আমি এটা ছোলা দিয়ে রান্না করছি। ছোলা দিলেও টেস্ট খুব সুন্দর আসে। তো এটা নাড়াচাড়া করার পরে এতে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। এটা আমি অল্প পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে থোড় আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তো দেখো চলে এলাম 5 মিনিট পর। তো এটা অল্প সেদ্ধ হয়েছে। তো এটা আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তরকারি যত কষানো হবে তরকারির টেস্ট ততটাই বাড়বে। তো এটা অনেকক্ষণ কষানোর পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার এটা পুরো রান্না করে নিচ্ছি। তো এটা যেহেতু মাখা মাখা হবে, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। তো আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে রান্না হওয়ার জন্য 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইটা মাখা মাখাই ভালো লাগে, এটার ঝোল খেতে তো একদমই ভালো লাগবে না। তো দেখো চলে এলাম 10 মিনিট পর। তো থোড় আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য ঝোল রয়ে গেছে, এটা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো যেহেতু এটা মাখা মাখা হবে, তাই তো ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। তো দেখো তোমরা দেখে এবার নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা রান্না পুরোপুরি কমপ্লিট।
তো থোড় রান্নাটা তোমাদের আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের রেসিপিটা তোমরা কে কে খেতে পছন্দ করো সেটাও জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।